ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে বৈষম্য ও অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তারা। তাদের অভিযোগ, দক্ষতা ও সাফল্যের সঙ্গে কাজ করেও আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে চাকরি হারাতে হয়েছে। 11ই অক্টোবর শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন ব্যাংকের বরখাস্ত কর্মকর্তা এস.এম. এমদাদুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত 4,500-এর বেশি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সবার ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের অপরাধ কি? আমরা তো ব্যাংককে এগিয়ে নিয়েছি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি চাকরি হারিয়ে পুরো পরিবার এখন দিশেহারা। না পারছে কারো কাছে হাত পাততে, আর না পারছে কাউকে বোঝাতে। কারো মা অসুস্থ, আবার কারো সন্তানের পড়ালেখা বন্ধ হওয়ার জোগাড়। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য কর্মকর্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে ব্যাংকের ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু রাজনৈতিক অপপ্রচার ও আঞ্চলিক বৈষম্যের কারণে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ব্যাংকের আর্থিক অগ্রগতির তুলনামূলক তথ্য তুলে ধরে চাকরিচ্যুত কর্মকর্তারা বলেন, 2016 সালে ইসলামী ব্যাংকের শাখা ছিল 318টি, আমানত ছিল 6,81,352 মিলিয়ন টাকা এবং মুনাফা ছিল 4,465 মিলিয়ন টাকা। পক্ষান্তরে 2023 সালে শাখা বেড়ে দাঁড়ায় 394টি, উপশাখা 237টি, আমানত বেড়ে হয় 15,34,566 মিলিয়ন টাকা এবং মুনাফা বেড়ে দাঁড়ায় 22,614 মিলিয়ন টাকা। তারা বলেন, এই পরিসংখ্যানই প্রমাণ করে ব্যাংকের এই উন্নতির পেছনে কর্মীদের দক্ষতা ও শ্রমই প্রধান ভূমিকা রেখেছে। তবু তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, যা অন্যায় ও বৈষম্যমূলক। এস.এম. ইমদাদুল ইসলাম আরও বলেন, আমরা ব্যাংক ধ্বংস করতে চাই না, কিন্তু বাঁচার জন্য রাস্তায় নামতে বাধ্য হব। ব্যাংক ব্যবস্থাপনা বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনও কেউ আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেপ্টেম্বরের শুরুতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ 2017 সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দক্ষতা যাচাই পরীক্ষা দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু কর্মকর্তারা অভিযোগ করেন এটি মূলত পুরনো কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার ফাঁদ। 90% কর্মকর্তা পরীক্ষা বর্জন করেন। এরপর থেকেই শুরু হয় বরখাস্ত ও টার্মিনেশনের নোটিশ পাঠানো। চৌধুরীহাট শাখা থেকে চাকরিচ্যুত কর্মকর্তা তানজিনা আফরোজ বলেন, আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি নোটিশে লেখা আছে নিয়োগ পরীক্ষা। আমরা তো নিয়োগ পরীক্ষার মাধ্যমেই এই চাকরি পেয়েছি, আবার কেন নিয়োগ পরীক্ষা দেব? তাই সবাই মিলে বর্জন করেছি। চাকরিচ্যুত কর্মকর্তারা বলেন, 2016 সাল থেকে 2023 সালের মধ্যে ইসলামী ব্যাংকের ব্যবসা 3 গুণ বেড়েছে। এই উন্নয়ন সম্ভব হয়েছে কর্মীদের দক্ষতা ও আন্তরিকতার কারণে। তবু তাদের বাদ দিয়ে ব্যাংক আজ বৈষম্য আর অবিচারের পথে হাঁটছে। তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে বলেন, যদি ব্যাংককে বাঁচাতে হয় তবে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের অবদান স্বীকার করে তাদের পুনর্বহাল করতে হবে। রোজিনা সুলতানা রোজি, নিউজ এক্সপ্রেস, ঢাকা।